জুলাই অগাস্টের গণ অভ্যুত্থানের পর ভারতে আশ্রয় নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ কার্যক্রম নিষিদ্ধ হওয়া দল আওয়ামী লীগের নেতাকর্মীরা। সেখানে তারা বাংলাদেশ বিরোধী কাজ করছে বলে তথ্য পাওয়ার কথা জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এই নিয়ে আনুষ্ঠানিকভাবেই বিবৃতি দিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভিযোগ, গত 21 জুলাই দিল্লিতে একটি এনজিওর ব্যানারে জড়ো হওয়ার পরিকল্পনা করেছিল আওয়ামী লীগের নেতাকর্মীরা। সেখানে দলটির অফিস খোলার অভিযোগও করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে দুই দেশের পারস্পরিক সম্পর্ক নষ্ট হওয়ার শঙ্কা জানানো হয়েছে। যত দ্রুত সম্ভব এসব বন্ধ করতে ভারত সরকারকে আহ্বান জানিয়েছে বাংলাদেশ। এ নিয়ে কথা বলেছি সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবিরের সাথে। তিনি বলছেন, বাংলাদেশ খুব স্বাভাবিকভাবেই এই প্রতিক্রিয়া জানিয়েছে। কূটনৈতিক পথোদ্বৈততার একটা পরিষ্কার লক্ষ্য দেখতেই পাচ্ছি, এবং তার চাইতেও বড় বিষয় হচ্ছে যে শেখ হাসিনা ওখানে আছেন। এখন আওয়ামী লীগের যারা আছেন নেতৃবৃন্দ, এখন ওখান থেকে যদি বাংলাদেশের স্বার্থ বিরোধী কোনো কাজ হয়, তাহলে তো বাংলাদেশের জন্য একটা স্বাচ্ছন্দ্যের অভাব বা বাংলাদেশের দিক থেকে তো একটা কনসার্ন তৈরি হয়। এটা টানা পর্যন্ত আসছে, সেটা তো আমরা জানি। এটা ফার্দার যাচ্ছে কিনা এটা তো এই মুহূর্তে বলা মুশকিল। বাংলাদেশের অভিযোগটি অবশ্য অস্বীকার করে বিবৃতি দিয়েছে ভারত সরকার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ভারতের মাটিতে বাংলাদেশ বিরোধী কোনো কার্যক্রম নিয়ে তারা অবগত নন। তারা অন্য কোনো দেশের বিরুদ্ধে কার্যক্রম অনুমোদন করে না বলেও জানায়। এ নিয়ে দেশটির আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ প্রফেসর শ্রীরাধা দত্তের সাথে কথা বলেছি। তিনি বলছেন, নির্বাচনের আগে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক হওয়ার কোনো সম্ভাবনা দেখছেন না তিনি। যে রেসপন্সটা এখন দুই দিক থেকে এসছে সেটাই এক্সপেক্টেড রেসপন্স। স্টেটমেন্টে তো যেটা এমইএ বলেছে দ্যাট আমরা মানে অফিশিয়ালি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এরকম কোনো সাপোর্ট দেয় না। আওয়ামী লীগ মেম্বার তো অনেক কিছুই করছে, লন্ডন থেকে করছে, নিউ ইয়র্ক থেকে করছে, কি সেগুলো কেউ কিছু বন্ধ করতে পারছে? ইলেকশনের দিকে দেশটা গেলে সম্পর্কটা নর্মাল নেবারহুডের সঙ্গে যে সম্পর্ক দুই পারস্পরিক দেশের সঙ্গে থাকে সেটা আবার হবে, বাট ইলেকশনের আগে আমরা কোনো ড্রাস্টিক ট্রান্সফরমেশন কিছু দেখতে পাচ্ছি না। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে এও বলেছে, ভারত এ ধরনের কাজ বন্ধ না করলে তা দুই দেশের সম্পর্ক ভালো করার চেষ্টায় প্রভাব ফেলবে।